জমি অধিগ্রহণের টাকার ভাগ পেতেও তৃণমূল নেতার তোলাবাজি, ভাগ পেতে হামলা, মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর অভিযোগ। অভিযুক্ত জলপাইগুড়ি যুব তৃণমূল সাধারণ সম্পাদক পাপন চাকলাদার। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, এ তো গুরুতর অভিযোগ উঠছে জলপাইগুড়ির যুব তৃণমূল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। একদমই তাই। গত 21 সাল থেকে এই বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে। বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছ থেকে হুমকি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ছিল। এই যে ললিত সরকার ব্যবসায়ী, এ হচ্ছে ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবড়ি এলাকায় তার বাড়ি, এবং তার বাড়ি হচ্ছে 4 লেনের রাস্তার ঠিক পাশেই। সে কিন্তু 4 লেনের জমির জন্য কিন্তু সে জমি দিয়েছিল 4 লেন রাস্তার কাজের জন্য। প্রশাসনের তরফ থেকে প্রচুর টাকা সে পায়। তারপরের থেকেই যেটা অভিযোগ উঠছে, 2001 সালের পরের থেকেই এই পাপন চাকলাদার যে তৃণমূল যুব নেতা, সে কিন্তু এই ললিত সরকারের কাছ থেকে বারংবার হুমকি দিয়ে টাকা নিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন, এবং পরবর্তীতে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, এমন তোর গুরুতর অভিযোগ উঠেছে। পাল্টা মিথ্যা মামলা দিয়ে এই ললিত সরকারের পরিবারকে জেল খাটতে হয়েছে প্রায় 6 মাস। তারপর তিনি যখন জেল খেটে বাড়িতে ফেরত যান, তারপরে তিনি বসত বাড়িতে গিয়ে সেই বসত বাড়িতে থাকার চেষ্টা করেন। তারপরেও কিন্তু তার উপর হামলার অভিযোগ এসছে। তারপর ভবিষ্যতে তিনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হন, এবং হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে প্রশাসনের হস্তক্ষেপে সে যেন বসত বাড়ি করে সে যেন বসবাস করতে পারে সুষ্ঠুভাবে। সেই মোতাবেক কিন্তু প্রশাসনের নির্দেশে তিনি কিন্তু বাড়িও করেন, প্রশাসনের হস্তক্ষেপে সে বাড়ি তৈরি করেন। সেখানেও কিন্তু মিস্ত্রিদের কাজ করতে বাধা দেয় এই পাপন চাকলাদার বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে গত 26 তারিখ তার বাড়িতে রাত্রে অগ্নিসংযোগ হয়, বাড়ি ভাঙচুর করা হয়। তারপরেই কিন্তু তিনি গতকাল পুলিশ সুপারের দ্বারস্থ হন, এবং পুলিশ সুপার তাকে আশ্বস্ত দিয়েছেন যে তিনি বসত বাড়িতে যান, সুষ্ঠুভাবে থাকুন, কোনো রকম সমস্যা তার হবে না, দ্রুত পুলিশের তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ রাজা। ময়নাগুড়ির ব্যবসায়ী ললিত সরকার, যিনি এরকম মারাত্মক অভিযোগ করছেন, দেখুন তিনি কি বলেছেন। অভিযোগ জানালাম এসপি ক্লাইমেট সাহেবের, আর আইসির অর্ডারে আমি বাড়িঘর বানাচ্ছি। এসপি সাহেব অর্ডার দিয়েছে ওদের বাড়িঘর বানানোর জন্য। যখন বাড়িঘর আমি বানাচ্ছি, তখনও পাপন চাকলাদার তার দলপল নিয়ে এসে আমার ভাগিনাকে উপরে অ্যাটাক করার পর মোবাইলে টাকা ছিল 10,000, আমি মিস্ত্রিকে দেওয়ার জন্য রাখছিলাম, আর মোবাইলটাও নিয়ে নেয়। সারা রাত ভাগিনাকে মারধর করে, দীর্ঘদিন তো হুমকি দিয়ে যাচ্ছে, আমাকে এলাকায় ঢুকলে মারিয়ে ফেলবে, কাটিয়ে ফেলবে, আর আমার নামে মিথ্যা অভিযোগ করে আমাকে 4 বছর জেল খাটাচ্ছে অল ফ্যামিলিকে। হ্যাঁ, তো জেল খাইটে এখন আমি বাড়ি ছাড়া হয়েছি 4 বছর থেকে। আবার পুলিশের সহযোগিতায় আমি বাড়ি বানাচ্ছি, তাও আইসেও এরকম হামলা করছে। ব্যবসায়ীর অভিযোগ আপনারা শুনলেন, যেখানে বলা হচ্ছে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর অভিযোগ উঠছে, এবং অভিযোগ উঠছে জলপাইগুড়ি যুব তৃণমূল সাধারণ সম্পাদক পাপন চাকলাদারের বিরুদ্ধে। যার বিরুদ্ধে অভিযোগ, সে কি বলছে শোনাব। কমপ্লিট ভিত্তি, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে সরকার পরিবার আপনি বলছেন, হ্যাঁ, আমার কাছে খুব কমপ্লিট এভিডেন্স আছে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। মানে ওদের 2 ভাইয়ের মধ্যেই ক্যাচাল ছিল। মানে ললিত সরকার যে, ঠিক আছে, ও এর আগে মার্ডার কেসের আসামি ছিল, ঠিক আছে। ইভেন আমারও হাত ভাঙে, ইভেন মাথায়ও আমার বাড়ি মারে, ঠিক আছে। সেই এফআইআর কপি, মেডিকেল কপি আমি নিয়ে এসেছি।